কোনো আমরা বিচার এই পর্যন্ত দেখতে পাই না। কেন আজকে আমি আমার ছেলেকে হারিয়ে একেবারে একা নিঃস্ব। আমার ছেলে রক্তের বিনিময়ে যারা এই দেশ গড়ছে তারা তো আমাদের খোঁজ এখনই নেয় না, পরে আর কি নেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, কিন্তু বৈষম্যের শিকার আমরা আহতরা। স্বজন হারানোর বেদনার সঙ্গে ভবিষ্যতের চিন্তায় আতঙ্কিত নির্যাতিত পরিবারগুলো। জাতির আমূল নাড়া দিয়ে যাওয়া গৌরবের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিশেষ আলোচনা সভা জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার আয়োজন করে বিএনপি। সভায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভুক্তভোগী স্বজনদের আর্তনাদে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপির জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যে দীর্ঘ কর্মসূচি, তার প্রথম দিনে দেশজুড়ে এসেছিলেন শহীদ পরিবার এবং আহতরা। তাদের একটাই দাবি, এই নৃশংসতম নির্যাতনের এবং হত্যার বিচারের মুখোমুখি হোক অপরাধীরা। নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে এই হতাহতের ঘটনা, তাদের স্বপ্ন পূরণ হোক। আমি ঢাকার দিকে রওনা দিলাম, আসবো, কিন্তু আসতে পারি নাই। আমার গাড়ি যদি 5 মিনিট চলছে, 10 মিনিট চলছে, আওয়ামী লীগের লোকগুলা ওরা মনে করেন 1 ঘন্টা আধা ঘন্টা করে গাড়ি খাড়া করে দিয়ে দিছে। আমরা দুনিয়াতে বাঁচে থাকতে ওনাদের বিচারটা আমরা একটু দেখে যাই, আমরা আর কিছু চাই না। সকল শহীদের বিচারটা যেন আমরা দেখে যেতে পারি। ছেলে তার প্রিয় ভাবনা। এ সময় উপস্থিত ছিলেন গত 17 বছরে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারগুলো। স্বৈরাচারের পতনের 1 বছর পার হলেও অমানবিক এসব হত্যাকাণ্ডের বিচার না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? দুপুর 2টায় অ্যারেস্ট করেছে, রাত 2টায় ক্রস ফায়ার দিয়েছে। ভাইয়ের অপরাধ ছিল শুধু রাজনীতি করতো। আমার ছেলের বিচার এখন আমি পাই নাই। আমি আপনাদের সবার কাছে আমার ছেলের বিচার প্রার্থনা করি। আলোচনা সভায় যোগ দেন জামাতে ইসলামী, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। নেতারা ডাক দেন ঐক্যের। বিচার সংস্কার এবং আগামী বছর রোজার আগে নির্বাচন করে তারা যদি বেরিয়ে যেতে পারেন, নিশ্চয়ই এর সরকারকে আমরা সাধুবাদ জানাবো। আপনি কোনো সংস্কার চাপিয়ে দিতে পারবেন না। গণতন্ত্র চাপানোর বিষয় নয়, আর না চাপাতে চাইলে আপনার ঐক্যমত্য করতে হবে। আগামী দিনের বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ করবে এদেশের রাজনীতিবিদ, এদেশের রাজনৈতিক দলগুলো, এদেশের আপামর জনতা, এদেশের স্বাধীনতাকামী জনতা, এদেশের দেশপ্রেমিক জনতা। ভিন্ন ধর্মের যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছে তারাও এসেছে। এর জন্য আসুন, সবার জন্য বাংলাদেশ, সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি, সবার জন্য বাংলাদেশ, আমরা সব দল মিলে গড়ব ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির 36 দিনের 22 ধরনের কর্মসূচি শুরু হয় মঙ্গলবার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।